কৃত্রিম সংকটে সারের দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন রংপুরের কৃষকরা। খুচরা পর্যায়ে টিএসপি সার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে। একই সঙ্গে ডিএপি ও এমওপি সার বস্তা প্রতি 200 থেকে 350 টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কিনতে এমনিতেই বিপাকে রংপুরের কৃষক। তার উপর খুচরা বাজারে সারের বাড়তি দামে বিড়ম্বনা আরও বেড়েছে আলু চাষিদের। পাশাপাশি রবি শস্য ও সবজি উৎপাদনের খরচ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রংপুরে 50 কেজির এক বস্তা টিএসপি, ডিএপি ও এমওপি সার কৃষকদের কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 200 থেকে 1700 টাকা বেশিতে। সার তো দাম বেশি, সার তো পাওয়া যাচ্ছে না। আমরা আবাদ করবো কি দিই? আমরা তো কৃষক মানুষ, আমাদের তো 1 বস্তা 2 বস্তা সার দিয়ে হয় না। যে টাকাটা আসলে 1200-1300 টাকা, তাই না গাইছে 250-3000 টাকা। খুচরা ব্যবসায়ীরা এর দায় চাপাচ্ছেন ডিলারদের ঘাড়ে। আর ডিলাররা বলছেন নন ইউরিয়া সারের সরবরাহ কমায় সংকট তৈরি হয়েছে। চাষিরা হয়তো অনেকে খুঁজতেছে যে একটু টিএসপি দেন, কিন্তু আমরা পাইতেছি না। 64টা বস্তার সার 30 দিনে আপনি দেবেন কাকে? বিচারটা আপনি করেন। কৃষক নেতারা বলছেন সঠিক সময়ে কৃষকদের সার সরবরাহ করা না গেলে পুরো কৃষি উৎপাদন ঝুঁকিতে পড়বে। সরকারের উচিত ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ করা। কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ালে মনিটরিং জোরদারের হুঁশিয়ারি কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে এটা কাজ করছি যাতে করে এই ধরনের কোনো ঘটনা তৈরি না হতে পারে এবং চাষি প্রতারিত যাতে না হতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে রংপুর অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 45,000 টন ইউরিয়া, 9,534 টন টিএসপি, 27,238 টন ডিএপি এবং 18,808 টন এমওপি সার। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।